ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে বিজয় যখন আসবে, রাইতা আপনি দেখবেন আন্নাস মানুষগুলারে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, ইসলামের মধ্যে এরা প্রবেশ করে আফওয়াজান, একজন দুইজন করে না, বরং টিম 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 দল দল হয়ে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ফাতহে মক্কা, যখন মক্কা বিজয় হলো, তখন নবীর কাছে ইয়ামান থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে সমস্ত কুফফাররা, ইহুদিরা আইসা নবীর হাতে কালেমা পড়ে দলে 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 মুসলমান হতে লাগলেন। এই জন্য নবী যখন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে জীবনের শেষ ভাষণ, বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন, নবীর সামনে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কয়জন? কয়জন? সোয়া লক্ষ। কয় লক্ষ? আপনারা কি একজন লোক জানেন না? বিদায় হজ্জের ভাষণে নবী যেদিন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বক্তব্য দিছে, ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল সোয়া লক্ষ। কেমনে? আল্লাহ বলছেন কষ্ট করেন, আপনার কষ্টের পরে সুমহান সুখ আপনার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। দুই আয়াতে একই কথা বললেন, নিশ্চয়ই কষ্টের পরে সুখ। কেন? ইবনে কাসির বলেন এই দুই আয়াতে একই কথা বলার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বুঝাতে চাইলেন আপনার কষ্টটা ছোট খাটো অল্প, কিন্তু সুখটা সুমহান। সুবহানাল্লাহ পড়বেন না? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফাইদা ফারাগতা, দুনিয়াবি কাজ থেকে আপনি ফারেক হয়ে গেলে, ফানসাব, আল্লাহ পাক বলেন আপনি কঠিন ভাবে আমার রবের ইবাদতে, মানে আপনার রবের ইবাদতে মগ্ন হয়ে পড়েন। নবী তো ইবাদত করতেন পা মোবারক পর্যন্ত আমার মায়ার নবীর নামাজে ফুলে যেত, পা মোবারক ফুলে যেত। লং টাইম উনি নামাজ পড়তেন, নামাজে দাঁড়াইছেন তো দাঁড়াইছেনই, দাঁড়াইয়েই থাকতেন, লং টাইম নামাজ পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আল্লাহ পাক নবীকে কেন বললেন যে ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন ফারেক হবেন কঠিন ভাবে ইবাদতে মগ্ন হয়ে পড়েন। আল্লাহ নবীর মাধ্যমে গোটা নবীর উম্মত গুলোকে মেসেজ দিয়েছেন, দুনিয়াবি কাজ যখন শেষ হবে তখন তুমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ো। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, বসে বসে মোবাইল না গুতে তাসবিহ জপেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ পাক নবীকে বলছেন আপনার রবের দিকেই আপনি ঝুঁকে পড়েন, আপনার রবের দিকে আপনি অগ্রগামী হন, আপনার রবের দিকে আপনি এগিয়ে যান। তাহলে এর মানে সূরা ইনশিরাহ থেকে আমরা কি শিক্ষা পেলাম খুঁজে বের করি। এক নাম্বার, সূরা ইনশিরাহ থেকে শিক্ষা হলো হিদায়াত দেওয়ার মালিক কে? হিদায়াত দেওয়ার মালিক কে? নবীজি, সাহাবী, কোন পীর, কোন ওলি না। কেউ দিতে পারে? আল্লাহ চাইলে দেয়, আল্লাহ না চাইলে পৃথিবীর কোন ব্যক্তি হিদায়াত দিতে পারবে না। সূরা ইনশিরাহ থেকে এটা এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার শিক্ষা হলো নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কোনো বুঝা নাই, বুঝা মুক্ত নবীজি। আল্লাহ পাক সমস্ত বুঝা ওনার পৃষ্ঠদেশ থেকে নামায়া দিয়েছেন, মানে গুনাহ নাই। কিন্তু এরপর উনি তাওবা করলেন শতবার। উম্মতের শিক্ষা হলো নবী তাওবা করছেন শত, আমার গুনাহের কারণে দরকার ছিল 1000 বার করা, কিন্তু 1000 বার, 100 বার, 50, 20 বার না পারলেও অন্তত পক্ষে 3-4 বার কবরের কথা স্মরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা হলো আল্লাহ পাক নবীর জিকিরকে, নবীর স্মরণকে বুলন্দ করেছেন। রফা'না, আমি উঁচু করেছি, বুলন্দ করেছি, আমি বাড়িয়ে দিয়েছি, উনি বাড়িয়েছেন। তাহলে ওনার শানে বেয়াদবি হয় এমন কোন জুমলা, এমন কোন বাক্য, এমন কোন ওয়ার্ড, এমন কোন শব্দ জীবনে কোনোদিন আমি আমার জবান থেকে বের করব না।
কারণ তার সম্মান, ওনার মর্যাদা অনেক বেশি। আমি জীবনে কোনোদিন ভুলেও আমার জবান দিয়ে ওনার সম্মান খাটো হয়, ইজ্জত খাটো হয় এমন কোন কথা বের করব না। এটা 3 নাম্বার শিক্ষা। 4 নাম্বার শিক্ষা হলো দুনিয়াতে চলার পথে দুঃখ, কষ্ট, ক্লেশ বহু কিছু আছে, তবে এই কষ্টের পরে কি আছে? কি আছে? সুখ আছে। আমি ডিপ্রেশনে না পড়ে রবের উপরে তাওয়াক্কুল করব, ভরসা করব, ডিফেন্ডার হব। এমন ডিফেন্ডার যে ব্যক্তি আল্লাহর উপরে ডিফেন্ড করে চলে, মানুষের উপরে নয়, আল্লাহর উপর ডিফেন্ড করে চলে, এমন ডিফেন্ডার হব, আল্লাহর উপরে ভরসা করে চলবো। 4 নাম্বার শিক্ষা এট লাস্ট সূরা ইনশিরাহ থেকে 5 নাম্বার শিক্ষা হলো আমার জীবন চলার পথে যেখানেই যাব আমি, আমার দুনিয়াবি কাজ শেষ, আমি কঠিন ভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে পড়ব। এক কথায় আমার আল্লাহর দিকে আমি ঝুঁকে যাব, আমার আল্লাহর দিকে আমি মনোনিবেশ করব। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইনশিরাহ থেকে এই শিক্ষাগুলো বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। আরো জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাহফিলকে ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما রব্বি রাখা যায়, পেয়ালার মধ্যে রাখা যায়, কিন্তু ঈমান আর হিকমতটাকে কেমনে বাটির মধ্যে রাখে, কেমনে পেয়ালার মধ্যে রাখে, এই ব্যাপারে জানা নাই। ঈমান আর হিকমত দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তাহলে ঈমান আর হিকমতটাকে নবীর ভেতর থেকে কেমনে বের করে পেয়ালার মধ্যে রাখলেন? উদাহরণ দিলে বোঝা যাবে। কয়েক গায়ের মধ্যে জ্বর উঠছে, জ্বর জ্বর তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। ডক্টরের কাছে যাওয়ার পরে আগে থার্মোমিটারটা ঢুকায়া দেয়, কয় দেখি তোমার কত ডিগ্রি সেলসিয়াস জ্বর তোমার বডির মধ্যে আছে। যখন থার্মোমিটার লাগায় তখন জ্বর কত ডিগ্রি আছে বুঝা যায় কি যায় না? কেউ বুঝেন না? তাহলে জ্বর তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, বুঝলেন কেমনে যে এত ডিগ্রি সেলসিয়াস জ্বর?
আপনার ভিতরে আছে। বুঝলেন কেমন? থার্মোমিটারের মাধ্যমে। ঈমান আর হিকমত ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, মাপা যায় না। আল্লাহ পাকের খাঁটি ওলি কামেল যারা, আমার মাওলার বড় আশিক, এমন একটা লাইনে এর আগে গিয়েছেন, ওই ব্যক্তিগুলো ঈমান আর হিকমতটাকে মাপতে পারে, ঈমান আর হিকমতের ব্যাপারে জানতে পারে। যারা রবের ওলি হয়ে যায়, কথা বললেই বুঝতে পারে তার ঈমান আর হিকমত কতটুকু। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? থার্মোমিটারের মাধ্যমে জ্বর মাপা যায়। ঈমান আর হিকমত মাপার জন্য বান্দা লাগবে ওলিয়ে কামেল। একজন খাঁটি ওলিরে যদি পাও, তার কথা মনে করে চোখের পানি ফেলে যখন আপনি তাওবা করবেন, আল্লাহকে বলবেন, হে মালিক, আমার জিন্দেগিতে গুনার অভাব নাই। যদি আমি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে তোমার দলের মধ্যে তুমি আমারে নিয়ে যাইও রে আল্লাহ। মদিনাওয়ালা নবী বলেন, গুনাহ থেকে তাওবা করনেওয়ালা আমার রবের দরবারে সবচেয়ে অনেক পরিমাণে দামি। চিল্লা পড়বেন কি সুবহান। তাহলে গুনাহ করাটা স্বাভাবিক, কিন্তু গুনাহ থেকে তাওবা করাটা উত্তম। গুনাহ থেকে তাওবা করে ফিরে আসা উত্তম। এরপর আসেন, আয়াত গেল কয়টা? 3টা। প্রথম আয়াতে বলেছেন, আমি কি আপনাকে আপনার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেইনি? প্রশ্ন করেছেন। দ্বিতীয় তৃতীয় আয়াতে আল্লাহ বলেছেন, আমি আপনার থেকে ওই সমস্ত বুঝা নামিয়ে দিলাম যে সমস্ত বুঝা আপনার পৃষ্ঠদেশকে পর্যন্ত নোয়া দিয়েছিল। 3টা আয়াত গেছে। 4 নম্বর আয়াত, ওয়ারাফা'না লাকা যিকরাক। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির, আপনার সম্মান, আপনার স্মরণ আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। আপনার যত জিকির আছে, আপনার সম্মান আছে, সব কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম। এই যে খুতবার মধ্যে আমি পড়লাম, আল্লাহর প্রশংসা করার পরে এরপরে নবীর প্রশংসা করলাম, নবীর প্রতি সাক্ষ্য মানলাম। এর মানে খুতবার মধ্যেও আল্লাহর পরে নবীর নাম আছে না নাই? পাঁচগড়িয়ার মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিতেছে, ওই আজানের মধ্যেও আমার আল্লাহর পরে নবীর নাম আছে না নাই? মসজিদের মধ্যে নামাজের আগে একামতের মধ্যে আমার আল্লাহর পরে নবীর নাম আছে না নাই? গজলের মধ্যে আমার আল্লাহর পরে নবীর নাম আছে না নাই? তাহলে সব জায়গায় নবীর নাম, আল্লাহর পরে নবীর নাম আল্লাহ আনলেন কেন? আল্লাহ কয়, নবী আমার, সমস্ত নবীরা আমারে ভালোবাসে, আমি আল্লাহ নিজেই আপনারে ভালোবাসি। সমস্ত নবীরা আমার বড় আশিক, আমি আল্লাহ হলাম আপনার বড় আশিক। এই জন্য আপনার সম্মান, আপনার জিকির, আপনার মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আল্লাহ যে কি সম্মান আমার নবীরে বাড়াইছেন। নবীর পুরা দেহ মোবারকের মধ্যে বরকত আছে না নাই? ঘাম মোবারকের মধ্যেও বরকত আছে না নাই? নবীর ঘাম মোবারকের দাম কেমন জানো রে বাবা? ওই ঘাম মোবারকের দাম আল্লাহর দরবারে এত পরিমাণে বেশি, মেশকের চাইতেও সুঘ্রাণ ওলা নবীর ঘাম। মেশকের চাইতেও আরো বেশি সুঘ্রাণ যুক্ত নবীর ঘাম মোবারক। আরবে, সৌদি আরব, একদিন আমি মদিনায় এক আতরের শপে ঢুকলাম। ঢুকার পরে আমি বললাম যে উদ আসলি ফি, বলল ফি, জিপ
1 ml উদ আতর। সে আমাকে 1 ml দিয়ে বলছে কম টাকা, কম রিয়াল, কত রিয়াল, কত টাকা? সে আমারে বলতেছে আলফ রিয়াল। বুঝছেন, 1 ml আলফ রিয়াল। আমি তো অবাক। এর মানে 1000 রিয়াল শুধু 1 ml আতরের দাম। আমি আপনাদের দেখাই, আপনারা বুঝবেন। এই যে আতরটা, এই আতরটার ভিতরে 3 ml আছে। কত ml? 3 ml। তাহলে এই আতরের 3 ভাগের 1 ভাগ কয় ml? 1 ml। 3 ml এর 3 ভাগের 1 ভাগ, তাহলে 1 ml। এই 3 ভাগের 1 ভাগের দাম আলফ রিয়াল। দ্যাট মিনস বাংলাদেশের 30,000 টাকার উপরে। জাস্ট আউট। এবার আসেন মিস্কের আরো দামি। মিস্ক কি আতর! আমার কিছু ক্লোজ মানুষ আছে ঢাকায় আতরের বিজনেস করে, বনশ্রীতে, রামপুরায়। তো একদিন আমি অফিসে গেলাম, জিজ্ঞেস করলাম যে সর্বোচ্চ লেভেলের আতর কোনটা আছে? 1 ml 1 কোটি টাকা। 1 ml 1 কোটি, 1 crore। ভাবা যায়? কেন ইমাজিন? ভাবা যায়? এই আতরের দাম, এই আতরের মান সারা বিশ্বে আছে না নাই? আছে না নাই? সাহাবীরা ওই নবীর ঘাম মুবারককে আতর বানাতেন। সুবহানাল্লাহ পড়ে না? জোরে পড়ে না? মারহাবা। রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আয় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলো, রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবী বিরহে কাঁদিতে রহে। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন, রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। পড়েন মারহাবা। নবীজির ঘাম মুবারকে বরকত আছে না নাই? দেহের মধ্যে বরকত আছে না নাই? নবীর ঘাম মুবারকের মধ্যে আল্লাহ পাক এত পরিমাণে বরকত বাড়ায়া দিলেন। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, আপনার জিহবা মুবারকের, লালা মুবারকের মধ্যে আমি আল্লাহ বরকত বাড়ায়া দিলাম। নবীজির জিহবায় যে লালা, ওই লালায়ও বরকত আছে না না?
খন্দকের যুদ্ধে আমার মায়ার নবীর কাহিনী সবার জানাস। খন্দকের যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই, যুদ্ধ হওয়ার আগে মুসলমানদের বিজয় হয়ে গেল। খাল খনন করার কারণে কাফেররা খাল পার হয়ে যুদ্ধ করতে যেতে পারেন নাই। খাল খনন নবী করতে লাগলেন। নবীর সঙ্গে ১,৫০০ সাহাবা ছিল। বলেন চিল্লা বলেন, কয় হাজার সাহাবা? কয় হাজার? ১,৫০০। ১,৫০০ সাহাবা নিয়ে আমার মায়ার নবী খাল খননের কাজের মধ্যে নবী চলে গেলেন। নবী নিজেও কাজ করতেন, ১,৫০০ সাহাবারাও কাজের জন্য এরা নেমে গেলেন খালের মধ্যে খনন করার কাজ। ২-৩ দিন ৭ দিন হয়ে গেল, মায়ার নবীর পেটের মধ্যে খাবার নাই কারণে নবীজি একটা পাথর ওনার পেটের মধ্যে আমার নবী বাঁধলেন। পাথরের কারণে নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বারবার বাঁকা হয়ে যায়। একটু দূর থেকে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখ, নবী বাঁকা হয়ে হয়ে পাথর উঠায়, কেন যেন আমার মায়ার নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না। হযরতে জাবের দৌড়ে যায়, মায়ার নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর কেন সোজা হয়ে দাঁড়ায় কাজ করেন না, কেন বারবার গুজা হয়ে যান, কেন বাঁকা হয়ে যান? চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আমার মায়ার নবী জাবের রে জানায়া দেয়, এরে জাবের, কয়েকদিন হয়ে গেল পেটের মধ্যে আমার খাবার নাই, যার কারণে আমি পেটের মধ্যে পাথর বাঁধছি। যদি আমি সোজা হয়ে দাঁড়ায় যাই তাহলে পাথরটা জমিনের মধ্যে পড়ে যাবে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে যেতে পারে। পাথরটাকে আটকায় রাখার জন্য আমি বাঁকা হয়ে থাকি, সোজা হয়ে দাঁড়াইতে পারি না। হযরতে জাবের চোখের পানি ফেলে কান্না করে। জাবের চিন্তায় পড়ে গেলেন, আমার নবী এমন যদি হয়, আমার মায়ার নবীর হালাত, আমার ঘরের মধ্যে যদি খাবার থাকে, নবীরে যদি না খাওয়াই, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, রে জাবের, তোমার তো ঘরের মধ্যে খানা ছিল, কেন আমার নবীরে দাও নাই, কেন খাওয়াও নাই? হযরতে জাবের দৌড়ে চলে গেলেন বাড়ির মধ্যে, যা বলে, বিবি আমার ঘরের মধ্যে খাবার আসেনি, আমায় দাও। বেশি জন খেতে পারবে না, মাত্র ৩-৪ জনের খাবার আছে। কয়জনের? ৩-৪ জন খেতে পারবে এই খাবার আমার ঘরের মধ্যে আছে। কই নবী খাইতে পারলেই হলো, কারণ আমার মায়ার নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় খন্দকের ময়দানের পাথর নবী পেটের মধ্যে বাঁধছে। বিবি বলে, নবী আসবে, সুসংবাদ, আমার নবী আসবেন, নবীরে দাওয়াত দেও, আমার মায়ার নবী আসবে, কোনো চিন্তা নাই। হযরতে জাবের দৌড়ে চলে গেলেন খন্দকের ময়দানে যাইয়া, আমার মায়া নবীরে দাওয়াত দিয়ে দেন, নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনারে দাওয়াত দিয়ে দিলাম, আমার বাড়ি আপনি যাবেন। নবী তো একা যাবে না, নবীর সঙ্গে সাহাবা কয়জন? টিলার উপরে দাঁড়াইয়া নবী বলে, ও ১,৫০০ সাহাবা, জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত আমি নবী দিলাম। জাবের চিন্তায় পড়ে গেলেন, ঘরের মধ্যে খানা আছে, মাত্র ৩-৪ জনের, নবী দাওয়াত দিছে কয় হাজার? হ্যাঁ, খাবার আছে মাত্র ৩ জনের, দাওয়াত দিছে নবী ১,৫০০। কেমনে কি করবো? চিন্তায় পড়ার কথা। হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, দৌড় দিয়ে গেলেন বিবির দরবারে, যা বলে, বিবি আমার মায়ার নবীরে দাওয়াত দিলাম, নবী তো একা আসবে না। টিলার উপরে দাঁড়াইয়া নবী দাওয়াত দিল ১,৫০০ রে, ঘরের মধ্যে খানা আছে মাত্র ৩-৪ জনের। আমি তো চিন্তায় পড়ে গেলাম, এজন্য দূরে তোমার সামনে হাজির হয়ে গেলাম। ওই পর্যায়ে সঙ্গে সঙ্গে জাবেরের বিবি জাবের জানায়া দেয়, ও স্বামী আমার, চিন্তা করার দরকার নাই, টেনশন করতে পারবেন না। ও স্বামী আমার, চিন্তা করার দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনি দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে ১,৫০০, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। কি মান!
কি ইয়াকিন, কি আকীদা, কি বিশ্বাস, কি ইতিকাদ, চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ। কি বিবি কই দাওয়াত দিবেন কারে? নবীরে। চিন্তা করবেন আপনি নবীকে নিয়ে, নবী দাওয়াত দিছে টিলায় দাঁড়ায়া ১৫০০। চিন্তা করবে নবী, আল্লাহ তো আছি। এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনা যায়, ঘরটাতে রহমত বরকত দিয়া ভরপুর, কে বানায়া দিবে? এমন বিবি ঘরে আইনো না। আসার পরে যে বিবি বলে তোমার মায় বালা না, সকালবেলা ধমক দেয়, দুপুরে ধমক দেয়, রাতের বেলা আমারে ধমক দেয়, জীবনে কোনোদিন মায়ের সাথে ভালো আচরণ করবা না, তোমার মায় আমার ভালো চায় না। বিবি আসার পরে যদি এটা বলে, বিবিরে জানায়া দিও, বিবিরে ঘরের মধ্যে আমার বরকত হবে তখন, মায়া আমারে দোয়া দিবে যখন, বরকত তখন হবে না যখন মায়ের দোয়া দিবে না। বউ গেলে বউ পাইবা, পাঁচগড়িয়ার মানুষ। জীবনে একবার যদি মারে হারাও, মারে পাইবা না। মা পাওয়া যায় না, মা মিলানো যায় না। মা হারাইলে মা মিলানো যায় না, বউ হারাইলে বউ মিলানো যায় রে বাবা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ঈদের দিনে চোখের পানি ফালায়া ফালায়া সন্তান মায়ের জন্য কান্দে।
পাশে থাকা নাতি জিজ্ঞাসা করে, দাদা আমার কেন আপনি খান না? এত সুন্দর দামি খাবার আপনার সামনে দেওয়া হলো, কেন আপনি খান না? আমারে বলেন না গো দাদা। দাদায় কয়, নাতি রে, ছোটবেলায় বাবারে হারাইছি, আমার মারে আমি হারাইছি। মা বাবায় কত কষ্ট করত, ফল কিনে মা টাকার অভাবে খাইতে পারতো না। নারায়ণপুর বাজার থেকে ফলের দোকান থেকে মা টাকার অভাবে, বাবায় টাকার অভাবে আমারে ভালো কিছু খাওয়াবে চিন্তা নিয়ে মায় ফিরে আসতো। আমার মন চাইলে মা খাইতো না। আজকে আমার সন্তানের কারণে আমি বড় ধনী, আমি বড় টাকাওয়ালা, কিন্তু আমার এখন মাও নাই, আমার বাবাও নাই। চাইলেই যে আমি আরে খাওয়াইতে পারি হবে না। ও মতলব দক্ষিণের মানুষ, থাকতে ওই মা বাবার দাম দিও, থাকতে কদর করিও। চলে গেলে চোখের পানি ফালা ফালা কানবা, জীবনেও তোমার দরবারে মা বাবা আসবে না। তোমার কারণে মায়ের যাতে চোখের পানি ফালায়া না কান্না করে, কারণ এই চোখের পানি রবের দরবারে যাইতে দেরি হয় না। এই চোখের পানি রবের দরবারে বড় দাম। মায়ের যদি তোমার জন্য সুখের দোয়া করে, চোখের পানি ফালায়া জীবন ধন্য হয়ে যাবে। চোখের পানি ফালায়া যদি তোমার জন্য মায়ের যদি বদদোয়া কইরা দেয়, জীবনেও কোনোদিন তোমার লাইফে উন্নতি সাধন করতে পারবা না। এই মন্ত্রের সাদ্দাম জানে মায়ের কি পরিমাণে দাম, কারণ তার মা নাই, বাবাও নাই, বড় এতিম, বড় অসহায়। যাদের আছে এরা কদর দিতে পারে, যাদের নাই এরা তো মা বাবারে পায় না, ভালো কিছু খাওয়াইতেও পারে না রে বাবা। জীবনে কোনোদিন বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত যায়, এমন কোন কথা বলা যাবে? বলতেছিলাম, জাবেরের বিবি বলেন, স্বামী আমার চিন্তা করার দরকার নাই, বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করার প্রয়োজন নাই আপনার। আপনি দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে ১৫০০, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। 50% চিন্তা মুক্ত হলেন। কয় পার্সেন্ট? 50% চিন্তা মুক্ত হলেন। খন্দকের ময়দানে গেলেন, নবী ডাক দেয়, জাবের রে আমার কাছে আয় না। জাবের যায় না। নবী যতই ডাক দেয় কেন যেন জাবের আমার নবীর সামনে যায় না। জাবেরের চেহারা দেখেই নবী বুঝতে পারে চিন্তার একটা ছাপ চেহারার মধ্যে আছে জাবেরের। মায়ার নবী বলে, রে জাবের আয় আয়, চিন্তা কইরো না, টেনশন করার প্রয়োজন নাই রে জাবের। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমারে জানাইছেন, তোমার ঘরে খানা আছে মাত্র ৩-৪ জনের। আল্লাহ পাক একটু আগে জিবরাইলের মাধ্যমে আমারে জানায় দিল, নবী জাবেরের ঘরে মাত্র ৩-৪ জনের খানা আছে। আপনি দাওয়াত দিছেন ১৫০০ রে। জাবেরে বলেন যাতে চিন্তা না করে, আজকে ১৫০০ খাওয়াইতে পারবে। নবী যেখানে আছে ওখানে কমতি হবে না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। যেখানে নবী আছে চিন্তা করতে মানা করেন, জাবেরে ডাক দিয়া কোন চিন্তা নেই। জাবেরের মনে এরপরও চিন্তা আছে, যদি খাওয়াইতে না পারি শর্মে পড়ে যাবো। ১৫০০ সাহাবা নিয়ে নবীজি রওনা। কয় হাজার? ঘরে খানা কয়জনের? কেউ বুঝলিছে? মনে আছে কয়জনের? নবীর সঙ্গে দাওয়াতি মেহমান কয়জন? ১৫০০। গেলেন হযরতে জাবেরের বাড়িতে গেলেন। নবী যা কয়, এই তোমার ২টা পেয়ালাতেই তো খানা? কয় হ্যাঁ। একটা পেয়ালায় রুটি আর একটা পেয়ালায় গোশত। ২টা পেয়ালা আমারে দাও। ২টা পেয়ালা যখন নবীর হাতের মধ্যে দিলেন, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী
জিহিবা মোবারক থেকে লালা মোবারক আইনা পেয়ালার উপরে লাগাইয়া দিলেন। নবী কয়ে জাবের রে ১,৫০০ খাওয়াও, চিন্তা করা লাগবে না। একসাথে খাওয়ানো যাবে না। প্রথমে ৫০০, দ্বিতীয়বার ৫০০, তৃতীয়বার ৫০০। বিয়ে বাড়িতে গেলে ৫০০ জন গেলে কি সময় নিয়ে বসায় দেয়? প্রথমে ১০০, এরপরে ১০০, এরপরে ১০০, এরপরে ১০০, ধাপে ধাপে বেশ বেশ করে। নবীজি বললেন একসাথে না, ১,৫০০ রে কয়বারে? ৫০০ জন রে বসালেন। জাবেরের মনে চিন্তা হলো, আল্লাহ না করুন যদি ৫০০ জনে খাওয়ানোর পরে খাওয়ান শেষ হয়ে যায়, তাহলে নবীরে কি খাওয়াবো? নবীরে কি খাওয়াবো? বর নিয়ে গেছে, বরের সঙ্গে গেছে ৩০০। যদি ৩০০ জনরে ইচ্ছা মতো খাওয়ায়া বরের বেলা যদি কয়ে খাওয়ান নাই জানগা, তাহলে কইব যে সিন্নি খাইলা যার দ্বারা মোল্লাইছিলাম, আমার দ্বারা ৩০০ জন খাইলা আমারই ছিল না। কেমন হয়ে গেল না বিষয়টা? কেমন হয়ে গেল না? তুমি আমারই ছিল না। জাবের চিন্তায় পড়ে গেলেন, ১,৫০০ রে খাওয়ায় যদি নবীরই না হয় তাহলে এটা কেমন হইব? নবী তো আমার আসল মেহমান। পড়েন না সুবহানাল্লাহ। নবীরে বলেন, নবী প্রথমবার বসে পড়েন, ৫০০ জনের লগে আপনি বসে পড়েন। নবী বললেন, জাবের রে ৫০০ জনের সঙ্গে আমি বসবো না। ১,৫০০ রে খাওয়ানোর পরে আমি নবী তোমার ঘরের মধ্যে খাবারের পেয়ালার মধ্যে বসবো। ৫০০ জন খাওয়ানো শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় ৫০০ বেলা ১,০০০ পালা। জাবের বলেন, নবী আমার বসে পড়েন। নবী বলে, আমি বসবো না, সবার পরে আমি বসবো। ১,০০০ খাওয়ানো শেষ হয়ে গেল। এরপরে জাবের বলে, এবার নবী লাশ বেছে আপনি বসে পড়েন। নবী কয়, জাবের না রে, ৫০০ জন রে আবার খাওয়ার পরে আমি নবী বসবো। ১,৫০০ রে খাওয়াইয়া দিছে, খানা কিন্তু শেষ হয় না। হযরতে জাবের পেয়ালার কাছে যাইয়া চেক করার জন্য, পেয়ালার মধ্যে খাবার আছে না না এটা চেক করার জন্য যখন ঢাকনাটা তুলে, জাবের তাকায়া দেখে রে, ঘরের মধ্যে প্রথমবার বিবি আসার পরে যেই খাবারটা দেখাইছিল ওই খাবারই দেখা যায়, বিন্দু মাত্র পরিমাণও কমতি হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। হযরতে জাবের নবীর দরবারে গেলেন। নবী বললেন, জাবের রে কি করছো? কয় ঢাকনা উড়াইছি। মায়ার নবী ডেকে বলে, রে জাবের, আজকে যদি তোমার ঘরের মধ্যে পেয়ালার ঢাকনা যদি তুমি না উঠাইতা, আমি পারমিশন দেওয়ার আগে, অনুমতি নেওয়ার আগে যদি না উঠাইতা, মদিনার সমস্ত লোকরা যদি তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আইতো, পেট বইরা খাইয়া যাইতে পারত, তোমার ঘরের খানার কমতি হতো না। চিল্লায়া পড়বেন কি মারহাবা। মদিনার সমস্ত লোকেরা আয়া পেট বইরা খাইতে পারত, এরপরও ৩-৪ জনের খাবার যা ছিল ওইটাই থাকতো, কমতি হইতো। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলেন, আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, বুলন্দ বানায়া দিলাম। সব জায়গার মধ্যে আমি আল্লাহ আপনাকে বরকত দিয়া ভরপুর বানায়া দিলাম। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই দুঃখের পরে আছে সুখ, কষ্টের পরে কি?
দুঃখের পরে কি? নিশ্চয়ই দুঃখের পরে ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে আপনার জন্য আমি আল্লাহ সুমহান সুখ রেখে দিয়েছি। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? চলে আসতে হুজুর, চলে আসতে। জি একটু একটু আমি গুছায় শেষ করব। তাহলে সুখের দুঃখের পরে কি? সুখ। কষ্টের পরে কি আছে? সুখ আছে। কাটাহিরি ক্ষেন্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। বাংলা প্রবাদ, ইম্পর্টেন্ট প্রবাদ, গুরুত্বপূর্ণ এক প্রবাদ। কাটাহিরি ক্ষেন্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনে সুখ লাভ হয় কি মোহিতে। এই পৃথিবীতে দুঃখ ছাড়া সুখের সাগরে গিয়েছে কয়জন?